আর বর্ধমানের একটা পোল্ট্রি মুরগি সাউকাত জোলার বেটা গলা ফেরাও নবী নসরুল কঠিন নাটক নাটক। জি, ওর চেহারা দেখলে মনে হবে একবার হুলমান। হুলমান যখন বাড়ির উপর দৌড়াদৌড়ি করবে, সামনে কলা দেখলে মুখটা এরকম এরকম করবে। একটা বক্তা শুনে দেখছি যে ইয়া নবী সালাম আলাইক, ইয়া নবী সালাম আলাইক, মানে ওর মুখটাই বানাচ্ছে যে আমি ভাদর মাসের কুকুর লোক। জি জি, কোন ফাতোয়া যদি তো নাজায়েজ বলে, তো ফাটাং করে নাজায়েজ বলে দে, তো মুখটাকে 12 ভাতারি করে। জি, আর প্রমাণ করবে যে আমি একটা ছক্কা লোক, বেশ্যা লোক। আর ওর পুরো ক্যারেক্টার একবারে বেশ্যার মতন করে মানুষকে গোমরা করতে চায়। একটি কথা মনে রাখবেন, এদের দল হচ্ছে স্টেজ পর্যন্ত। আমি নিজেকে বলছি, সালাম কিয়াম নিয়ে হোক, নবীর নাম চুমুন দেওয়া নিয়ে হোক, আমাকে যদি কোনো দেওবন্দি তার মাদ্রাসাতে ডাকে আপনাদের এলাকার, আমি তাদের মাদ্রাসাতে এসে প্রমাণ যদি না করতে পারি, কিয়াম করাও যায়, নবীর নাম চুমুন দেওয়া যায়, জুতোর গলা মালাই পড়ে যাব। যদি প্রমাণ করে দিই, তোমাদেরকে মেনে তারপরে তোমাদেরকে আমল করতে হবে। বলুন ডাকো না, তোমার মাদ্রাসাতে ডাকো না, কি বলেন? যদি এখানে ডাকি তো ভাই করো, ওদের এলাকা বাবু তোর মাদ্রাসাতে ডাকো না। আর পোল্ট্রি মুরগিকেও ডাকো, আর কলকাতার ভেড়াকেও ডাকো। দুটো কি ডাকো, আর আমার সামনে বসাও, 5 মিনিট দেখি কথা বলিয়ে দেখিয়ে দাও তো। আর নাহলে সিস্টার কি ডেকে নাও, হিম্মত হবে না। এইবার চলে আসেন বাবা। আর একটা কথা আপনাদের সামনে বলে দিই, হ্যাঁ একটা কথা বলছি শুনেন, আর আপনারা তার উত্তর দিবেন। আমি একটা আপনাদের কাছে প্রশ্ন করতেছি। আচ্ছা বলেন তো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদমকে সৃষ্টি করার পর সমস্ত ফেরেশতাকে হুকুম করলেন যে তোমরা আদমকে সাজদা করো, করেছিলেন কিনা? জোরে বলেন, করেছিলেন কিনা? তাহলে আপনারা বলেন তো, আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সাজদা করেছিলেন, তো ফেরেশতারা কিসের তৈরি? জি, নূরের তৈরি না? আর আদম নবী কিসের তৈরি? তাহলে মাটির ব্যাপারে আল্লাহ বলছেন নূরের ফেরেশতাকে যে তোমরা নূর হয়ে মাটিকে সাজদা করো। তাহলে নূরের দাম বেশি হলো না মাটির দাম বেশি হলো? জি, এই যুক্তিতে তো মাটির দাম বেশি হলো না, কি বলেন? এই যুক্তি কলকাতার ভেড়া দিয়েছে, আর বর্ধমানের পোল্ট্রি মুরগিও দিয়েছে। মানে দণ্ডে সতীন, 100 দিনের খবর আর 100 দিন জানে। ও দুইজনে এই যুক্তি দিয়েছে, ফেরেশতারা নূরের তৈরি, আদম মাটির তৈরি। মাটির তৈরি ফেরেশতা নূরের তৈরি ফেরেশতা মাটির তৈরি আদমকে সাজদা করছেন। এর মানে স্পষ্ট হয়ে যায় নূরের দাম কম, মাটির দাম বেশি। যেই ব্যক্তি নবীকে মাটি মানে তারা নবীর দাম বাড়ায়, যারা নূর মানে তারা ঘটিয়ে দেয়। এই যুক্তি বলেছি কি বলেনি বাবা? কিন্তু এখানে একটা রহস্য আছে, এই গাধারা বয়ান করবে না। কারণ চোর যদি আপনার মেহমানের বাড়িতেও যায়, কোনো ভালো জিনিস দেখে তো আর মনটা লাল ঝাল করে। পেতাম যদি নিয়ে সাফ করে দিতাম না। জি, এখানে মেন পয়েন্টটা বলেনি, শুনেন। জগৎ বিখ্যাত সিরাতের কিতাব ইমাম সুরকানি রাহমাতুল্লাহ আলাইহি সবাই যিনাকে মানে, তিনার লেখা কিতাব শারা মাওয়াহিবুল্লাহ দুনিয়া, যাকে সুরকানি শরীফ বলা হয়, এই কিতাবের মধ্যে তিনি স্পষ্ট বলে দিয়েছেন যে সমস্ত ফেরেশতাকে হুকুম হলো আদমকে সাজদা করো। এই জন্য হুকুম হয়েছিল যে আদমের পেশানিতে নূরে মুস্তাফা চমকিছিল। জোরে বলো।